নমস্কার, শিক্ষা কুটিরে টেট ফাউন্ডেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো পরিবেশবিদ্যার ক্লাস। তো আজকে আমরা পরিবেশবিদ্যার বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশবিদ্যার আলোচনার পরিধি এবং প্রয়োজনীয়তা কি আছে, খুব সংক্ষেপে বিষয়বস্তুকে উপস্থাপন করব। সেই কারণে তোমরা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ইন্সপায়ার করো। তো পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা আমরা জানবো। সবার আগে আমরা জেনে নেব যে পরিবেশবিদ্যার আলোচনার পরিধি ও প্রয়োজনীয়তাটা কি রয়েছে। পরিবেশবিদ্যার আলোচনার পরিধি ও প্রয়োজনীয়তাটা কি রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো, প্রথমে যে পরিবেশবিদ্যার আলোচনার পরিধি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ ও সামাজিক পরিবেশকে এক সূত্রে বেঁধে রেখেছে। আমরা গতদিন যখন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা পড়েছিলাম যে প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ এবং সেই সঙ্গে তোমার সামাজিক পরিবেশকে নিয়ে এক সূত্রে বেঁধে রেখেছে কে না, এক সূত্রে বেঁধে রেখেছে পরিবেশ। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ কিন্তু বেঁধে রেখেছে। এবং তার পাশাপাশি দেখো যে পরিবেশবিদ্যার আলোচনা থেকেই আমরা কি জানতে পারছি না, পরিবেশের উদ্ভব সম্পর্কে জানতে পারছি, পরিবেশের বিবর্তন সম্পর্কে জানতে পারছি, যে কিভাবে ঘটেছে এই পরিবেশের বিবর্তন সেটা সম্পর্কে জানতে পারছি, এবং পরিবেশের বর্তমান সমস্যাগুলি কি, দুর্যোগ ও বিপর্যয় ও মানুষ ও পরিবেশকে কিভাবে বিপর্যস্ত করছে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা পরিবেশবিদ্যার পাঠের মাধ্যমে জানতে পাচ্ছি। নেক্সট আমরা যেটা জানতে পাচ্ছি যে পরিবেশ সম্পর্কে জানার গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ জানার কোনো শেষ নেই। আমরা জানি পরিবেশের জ্ঞান মানুষকে তার পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সঠিক ধারণা দিয়ে থাকে, বিজ্ঞানসম্মত ও সামাজিকভাবে মানুষকে সচেতন করে তোলে। ঠিক আছে, যে পরিবেশবিদ্যা কিন্তু বিজ্ঞানসম্মত ও সামাজিকভাবে মানুষকে সচেতন করে তোলে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এরপরে কি, যে তাহলে পরে আমরা পরিবেশবিদ্যার পাঠ নিলে কি হবে না, পরিবেশবিদ্যার পাঠ নিলে কিন্তু মানুষ জানতে পারবে পৃথিবী তার একার নয়, অর্থাৎ এই পৃথিবী কারোর সম্পত্তি নয়, এই পৃথিবী সবার। যে এই পাহাড়, নদী, সাগর, মাটি যা কিছু প্রকৃতির দান, তার সব কিছুতেই মানুষের যেমন অধিকার আছে তেমনি গাছপালা, পশু পাখিরও সমান অধিকার রয়েছে। এই ধ্রুব সত্যিকে আবার নতুন করে জানা, উপলব্ধি করার জন্যই পরিবেশ পাঠ একান্তভাবে প্রয়োজন। অর্থাৎ এই পৃথিবী কিন্তু আমার একার নয়, প্রত্যেকের। এই যে ভাবধারা, এই ভাবধারাটা জানার জন্যই কিন্তু পরিবেশবিদ্যার পাঠের প্রয়োজন, মানে পরিবেশবিদ্যার পাঠের প্রয়োজন রয়েছে। এবার আমরা জানবো যে পরিবেশবিদ্যা পাঠের যে প্রয়োজনীয়তাটা কি রয়েছে। যে পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তাটা কি রয়েছে, যে দেখো, প্রথম প্রয়োজনীয়তা 1-2 করে আমরা একটা করে আলোচনা করব। যে পৃথিবীর পরিবেশ কিভাবে তৈরি হয়েছে, তার উপাদান কি, এবং এই উপাদানগুলি কিভাবেই বা নিজেদের মধ্যে কাজ করেছে সে সম্পর্কে ধারণা প্রদান করা। তাহলে আমরা কি জানলাম, যে এই যে পৃথিবীর এই পরিবেশ কিভাবে তৈরি হয়েছে, তার উপাদানগুলি কি, উপাদানগুলি কিভাবে নিজেদের মধ্যে কাজ করে সে সম্পর্কে ধারণা কোথা থেকে পাই না, আমরা পরিবেশবিদ্যা থেকে পেয়ে থাকি। নেক্সট যেটা আছে, এই পৃথিবীতে জীবজগতের একমাত্র বাসভূমি বলা হয় সে ব্যাপারে জানা যায়। কারণ আমরা যদি দেখি যে এই পৃথিবী, যে গ্রহদের মধ্যে কিন্তু একমাত্র পৃথিবী জীবজগতের পক্ষে একমাত্র বসবাসযোগ্য। তো সেটা সম্পর্কেও ধারণা আমরা কোথা থেকে পাবো, সেটা সম্পর্কেও ধারণা কিন্তু আমরা এই পরিবেশবিদ্যা থেকেই পেয়ে থাকি। নেক্সট যেটা আমরা দেখব, যে তাহলে কি, যে এই পৃথিবী কিন্তু জলমগ্ন ছিল, ধীরে ধীরে কিভাবে জীব জগতের উদ্ভব হয়েছে সে ব্যাপারে বিজ্ঞানসম্মত ধারণা তৈরি করা যায়। ঠিক আছে, যে কারণ আগে তো পৃথিবী ছিল জলমগ্ন। কারণ আমরা যদি বিভিন্ন পৌরাণিক কাহিনীও দেখি, সেখানেও কিন্তু আমরা জানতে পারবো যে এই পৃথিবী কিন্তু ছিল জলমগ্ন। ধীরে ধীরে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা প্রাথমিক ধারণা পেয়ে থাকি কোথা থেকে না, পরিবেশ পাঠ করলে। পরিবেশ পাঠের মধ্যে দিয়ে বাস্তুতন্ত্র সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায়। বাস্তুতন্ত্রে পুষ্টির যোগান, শক্তি প্রবাহ, পুষ্টির যোগান অনুসারে প্রজাতির সংখ্যা সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বুঝতে পারি কিন্তু আমরা এই পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে। তাহলে পরিবেশবিদ্যা কি না, আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কেও কিন্তু একটা বিজ্ঞানসম্মত ধারণা দিয়ে থাকে। এবং সেই সময় মানে বাস্তুতন্ত্রের মধ্যে যে পুষ্টির যোগানটা কিভাবে হচ্ছে, শক্তির প্রবাহ কিভাবে হচ্ছে, এবং পুষ্টির যোগান অনুসারে প্রজাতির সংখ্যাটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এই সমস্ত কিছু আইডিয়া কিন্তু আমরা কোথা থেকে পাই না, এই সমস্ত কিছুর আইডিয়া কিন্তু আমরা পরিবেশবিদ্যা থেকে পেয়ে থাকি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে, সভ্যতার শুরু থেকে মানুষ কিভাবে এই যে সমস্ত উপাদানগুলিকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নতি করেছে সে সম্পর্কেও অবগত হওয়া যায় বা অবলোকন করা যায় এই পরিবেশবিদ্যার মাধ্যমে। ঠিক আছে, তাহলে অবগত হতে পারি কিসের না, সভ্যতার শুরু থেকে, মানে একদম শুরু থেকে যে মানুষ কিভাবে পরিবেশের উপাদানগুলিকে কাজে লাগিয়ে
নিজের আর্থসামাজিক উন্নতি করেছে সেই সম্পর্কেও আমরা অবগত হতে পারি কিসের মাধ্যমে, না সেই সম্পর্কেও অবগত হতে পারি আমরা এই পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, বাসস্থান, সুরক্ষা প্রভৃতির ব্যাপারে অর্থাৎ সামাজিক পরিবেশ বিষয়েও কিন্তু জানতে পারি আমরা এই পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে। তাহলে সামাজিক বিদ্যা বিষয়েও মানে সামাজিক যে সমস্ত পরিবেশের বিষয় সেই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি কোথায়, না আমরা জানতে পারি এই পরিবেশবিদ্যার মাধ্যমে। ঠিক আছে, এই পরিবেশবিদ্যার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। নেক্সট যেটা আছে সেটা আচ্ছা, পরিবেশ সম্বন্ধে পাঠ নিলে আমাদের কি হয় না, পরিবেশ সম্পর্কে পাঠ নিলে পরিবেশের সঙ্গে মানুষের অর্থনৈতিক প্রগতি মানে কি, এগিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট, ঠিক আছে, তো প্রগতির হার সামঞ্জস্যপূর্ণ কিনা সে সম্পর্কেও ধারণা জন্মায় আমাদের পরিবেশের পাঠ নিলে। ফলে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলা হচ্ছে তার সপক্ষে জনচেতনার উন্মেষ হয়। ঠিক আছে, জনগণের মধ্যে একটা মানে চেতনার উন্মেষ হয়, জনগণের মধ্যে একটা বোধ জন্মানো যায় এই পরিবেশ পাঠের মাধ্যমে। ঠিক আছে, কারণ অর্থনৈতিক প্রগতিটা কি হচ্ছে এবং অর্থনৈতিক প্রগতিটা আদৌ কি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেই সমস্ত কিন্তু ধারণাগুলো আমরা পরিবেশ পাঠের মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি। এবং এর ফলে কি হয় না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়নের পথ কিন্তু অনেক বেশি প্রশস্ত হয়ে থাকে। নেক্সট যেটা আলোচনা করব যে প্রাকৃতিক দুর্যোগগুলি কেন সৃষ্টি হয়, যে আমরা দেখি যে খরা, বন্যা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে হঠাৎ করে বৃষ্টি হয়, ঠিক আছে, তো মানে পাহাড়ে যেটা হচ্ছে হরকাবান বলে, তো এই সমস্ত যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো আছে তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি কি, প্রাকৃতিক দুর্যোগ মানুষের কতটা ক্ষতি করে এই সম্পর্কে আমরা কোথা থেকে বুঝতে পারি না, এই সম্পর্কেও কিন্তু আমরা পরিবেশবিদ্যার পাঠের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি, পরিবেশবিদ্যার পাঠের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে মানুষ দূষণের মাধ্যমে পরিবেশের কতটা ক্ষতি করে তার মাত্রা ও নিয়ন্ত্রণের উপায় কি, এই জন্য পরিবেশ বিষয়ে পাঠের প্রয়োজন আছে। কারণ আমরা জানি আমাদের যে দূষণ, যে মনুষ্যসৃষ্ট দূষণ কিন্তু পরিবেশের মাত্রাতিরিক্ত ক্ষতি করে থাকে। তাহলে এই মাত্রাতিরিক্ত ক্ষতির যে মাত্রা কি এবং সেটাকে কি করে নিবারণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এই সংক্রান্ত বিষয়াদি কিন্তু আমরা পরিবেশ পাঠের মাধ্যমেই কিন্তু জানতে পারি। শুধু তাই নয়, যে দেখতে পারো এখানে যে বিভিন্ন রকমের দূষণ, যেমন কি কি বায়ু দূষণ হতে পারে, সেটা জল দূষণ হতে পারে, শব্দ দূষণ, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ, যেমন এখন আধুনিক যদি আমরা দেখি যে বর্জ্য দূষণ, ঠিক আছে, হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, বর্জ্য দূষণ রয়েছে, ঠিক আছে, এবং ই ওয়াস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়াস্ট যেগুলো রয়েছে সেই সংক্রান্ত ধারণাও কিন্তু আমরা এই পরিবেশবিদ্যার মাধ্যমেই পেয়ে থাকি। নেক্সট যেটা আছে, পরিবেশকে রক্ষা করার জন্য যে মানুষ পরিবেশের ক্ষতি করে সেই মানুষকে তার অপরাধের জন্য কি শাস্তি দেওয়া যায় সেই আইনগত ব্যবস্থাগুলির জন্য পরিবেশ আইন সম্পর্কে পাঠ নিতে হয়। অর্থাৎ মানুষ, এই যে পরিবেশ, আমাদের প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশটা কে নষ্ট করছে কিন্তু মানুষই। তাহলে মানুষ যারা নষ্ট করছে, প্রকৃতির ওপর আঘাত হানছে, পরিবেশের ওপর আঘাত হানছে, তাদের সেই অপরাধের জন্য কি কি শাস্তি প্রয়োজন সেই সংক্রান্ত ধারণাও কিন্তু এই পরিবেশবিদ্যা থেকেই আমরা পেয়ে থাকি, সেই সমস্ত ধারণাও কিন্তু আমরা এই পরিবেশবিদ্যা থেকেই পেয়ে থাকি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে জনস্বাস্থ্য অর্থাৎ পাবলিক হেলথ। তো জনস্বাস্থ্যের মান কেমন হবে, কোন কোন কারণের জন্য জনস্বাস্থ্যের মান হ্রাস পেতে পারে, জনস্বাস্থ্যের মানোন্নয়ন কিভাবে সম্ভব, এই জন্য কি কি বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করতে হবে, সেগুলির জন্য কিন্তু পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এই পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সুরক্ষিত করার উদ্দেশ্যে যে জনসচেতনতার প্রয়োজন, সেই সার্বিক চেতনা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিবেশ পাঠের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমাদের ভবিষ্যতের যাতে পরিবেশের যে অবক্ষয় সেটা থেকে যেহেতু পৃথিবীকে আমরা রক্ষা করতে পারি, তার জন্য কিন্তু আমাদের পরিবেশ পাঠের প্রয়োজন রয়েছে। তো পরিবেশ, আজকের আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটা হচ্ছে পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা, এবং সেই সঙ্গে সঙ্গে পরিবেশ পাঠের যে তোমার পরিবেশ পাঠের আলোচনার পরিধিও আমরা সংক্ষেপে জানলাম। এক কথায় পরিবেশ পাঠ পরিবেশ পাঠ কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, জীবজ পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ সমস্ত কিছুর কিন্তু জ্ঞান আমরা আহরণ করে থাকি পরিবেশ পাঠের মাধ্যমে। ঠিক আছে, আহরণ করে থাকি কিন্তু পরিবেশ পাঠের মাধ্যমে। তো আজকের ক্লাসটা এটুকুনি রাখছি, পরবর্তী ক্লাস দেখতে থাকো, এবং আজকের যে নোটটা রয়েছে আমরা সেই নোটটাও অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে, সংগ্রহ করে নেবে। তো ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে অথবা অন্য কোনো আপডেটে। ভালো থেকো, ধন্যবাদ।